ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি ধনী মানুষের প্রতিদিনের অভ্যাস তাদেরকে কিভাবে উপরে নিয়ে যাচ্ছে, এবং গরিব মানুষের অভ্যাস, প্রতিদিনের অভ্যাস তাদেরকে কিভাবে নিচে নামায় ফেলতেছে, এবং তাদের অভ্যাসগুলো কী কী সেই বিষয়গুলো আলোচনা করব। বড় লোকদের অভ্যাসগুলো যদি আপনি প্রতিদিনের রুটিনের মধ্যে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনিও নিজেকে একজন সফল ব্যক্তি হিসাবে, সফল ধনী হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো আপনি যদি প্রতিদিন ফেসবুক নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, টেলিভিশন নিয়ে বসে থাকেন, বন্ধুবান্ধব নিয়ে বসে থাকেন, বেকার সময় কাটান, ক্লাবে গিয়ে সময় কাটান, জীবনকে নিয়ে আপনি কখনো রিসার্চ করেন না, আপনি জীবনে কোথা থেকে এসছেন, আপনি জীবনে কোথায় যেতে চান, আপনার জীবনের স্বপ্ন কী, আপনাকে কি করা উচিত, এসব বিষয়ে যদি আপনি কখনো চিন্তা না করেন, ভিডিওটি দেখেন, দেখে যদি আপনার মনে হয় যে আপনার অন্তত একটা মাস নিজেকে যদি এভাবে পরিবর্তন করার জন্য যদি কোনো একটা মাস যদি আপনি ট্রাই করেন, তাহলে আপনার জীবন আপনি সফল হতে পারবেন। আপনাদের জন্য 60টি বড় লোকের যে নিয়ম, বড় লোকেরা যে 60টি নিয়ম প্রতিদিন তারা পালন করে, যে কারণে তারা আজকে সফল এবং সাকসেস, তাদেরকে কখনো তাদের সফলতার মধ্যে কেউ আটকাতে পারেনি, সেই বিষয়গুলো আলোচনা করব। 1 নম্বরে যে বিষয়টি আলোচনা করব, প্রতিদিন সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। অ্যাকচুয়ালভাবে যারা পরিশ্রম করে এবং মেহনত করে জীবনকে সময় দিয়ে সময়কে মূল্যায়ন করে যারা আজকে নিজেরা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই সমস্ত ব্যক্তিদের কথা বলতেছি। নট অনলি বাংলাদেশ, অল ওয়ার্ল্ডের মধ্যে আপনারা অসংখ্য সফল মানুষের নাম আপনারা জানেন, এবং তারা যারা আজকে সফল হয়েছে তারা কিন্তু কেউই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেনি এবং কোটিপতি ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেন। তারা হয়তো বা হতদরিদ্র ফ্যামিলি থেকে, আর ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির থেকে ওরা জন্মগ্রহণ করছে, কিন্তু তারা তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করার কারণে, লাইফস্টাইলকে অন্যদের তুলনায় তাদের লাইফস্টাইলটা ছিল সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে সেজন্য তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারা সবসময় প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে সূর্য ওঠার আগে, অ্যালাউন্স বাজার আগে তারা সবসময় ঘুমের থেকে, অ্যালাউন্স তারা ঠিকই দিত, কিন্তু অ্যালাউন্স বাজার আগে তারা ঘুম থেকে উঠে যেত, উঠে তাদের কর্মজীবন তারা শুরু করতো। কারণ হলো সকালবেলা হলো ঘুম থেকে যখন আপনি উঠবেন, উঠে যখন আপনি এক্সারসাইজ করবেন 1 ঘন্টা, তখন আপনার পুরো শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, এবং আপনার মন মর্জি মাইন্ড একদম ফ্রেশ থাকবে, এবং আপনি যেই কাজে হাত দিবেন, আপনি সেকে ব্যবসা করতে পারেন, বা আপনি স্টুডেন্ট হতে পারেন, বা আপনি একজন চাকরিজীবী হতে পারেন, মানে আপনি যেই কাজে করেন সে কাজের মধ্যে আপনি অনেক বেশি এনার্জেটিক পাবেন, অনেক বেশি শক্তি পাবেন, অনেক বেশি পাওয়ার পাবেন। সকালবেলা মন মাইন্ড এতই যে ফ্রেশ থাকে, এটা আপনাকে কখনো বলে বুঝাতে পারবো না। আপনি যত শক্তিশালী কাজ, যত সমস্যাজনিত কাজ আপনি হাত দিবেন, দেখবেন যে সকালবেলা আপনি এটা অল্প সময় আপনি এটা সাকসেস হতে পারবেন। যত বেশি আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তত বেশি আপনি আপনার জীবনকে নিয়ে ভাবতে পারবেন, আপনার লাইফকে নিয়ে, আপনার জীবনকে আপনি কীভাবে সাজাতে চান, আপনি কোন রাস্তা যেতে চান, কীভাবে আপনি সফল হতে চান, কোন মাঠে আপনি নিজেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান, সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন। বই পড়ার অভ্যাস করুন। আপনার পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি যারা, তারা সবসময় বই পড়তো, বইয়ের মধ্যে নতুন নতুন কিছু আইডিয়া থাকতো। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, আপনি যদি স্টুডেন্ট হন, আর যদি আপনি বিজনেসম্যান হন, বা আপনি পলিটিক্যাল ম্যান হন, যদি আপনি চাকরিজীবী হন, আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ অসংখ্য বই আছে। আপনার সেই বই প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে আপনি বই পড়ার অভ্যাস করুন, তাহলে দেখবেন যে আপনার জীবনে নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। এবং যখন মানুষের বই পড়ে, তখন মানুষের মন মানসিকতা অনেকটা কোল্ড থাকে, অনেক সফট থাকে, তখন সে অনেক কিছু ডিসিশন নিতে পারে, এবং সে অনেক কিছু বুঝতে পারে এবং চিন্তা করতে পারে। কথা বলবেন কম, শুনবেন বেশি। যদি আপনি কথা কম বলেন, তাহলে আপনার ভিতরে অনেক চিন্তা আসবে, অনেক চেতনা আসবে, এবং আপনি চিন্তা করতে পারবেন। আর যখন আপনি চিন্তা করতে পারবেন আপনার জীবনকে নিয়ে, আপনি কি করতে চান, কোথায় গিয়ে পৌঁছতে চান, নিজেকে কোথায় গিয়ে সফল করতে চান, তাহলে আপনার ভিতরে সেই চিন্তাটা, সেই ভাবনাটা আপনার ভিতরে আসবে। আর যদি আপনি বকবক করতে থাকেন, শুধু কথা বলতে থাকেন, তাহলে আপনার ভিতরে ওই চিন্তাটা আসবে না। আর যারা জ্ঞানী মানুষ এবং বুদ্ধিমান মানুষ এবং যারা সফল মানুষ, তাদের ইতিহাস আমি শুনে দেখেছি, তারা সবসময় কথা বলতো কম, শুনতো বেশি। আর কথা বললে কথার মধ্যে দোষ হয় বেশি, কারণ আপনি ধনুকের তীর এবং মুখের কথা একবার যদি বেরিয়ে যায়,
সেটা কখনো আর ফেরত আসে না। তেমনিভাবে আপনি বেশি কথা বললে সেটা 1 নম্বরে বাসালের মধ্যে পড়ে যাবেন, 2 নম্বরে সেখানে আপনার ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটির কারণে আপনার জীবনের মধ্যে আপনাকে হয়তো বা খেসর দিতে হবে, এবং সেখানে হয়তো বা আপনাকে অনেক বড় চরম মূল্য দিতে হবে, এবং আপনি সেখানে হয়তো বা আজকে হয়তো আপনি কথা বলতে 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 কথাটা বলে ফেলছেন, কিন্তু দেখা যাচ্ছে একটা সময় সেই কথার জের ধরে আপনাকে সেখানে মাথা হেড হয়ে যেতে হবে, বা আপনাকে অসম্মান হইতে হবে। যারা কথা কম বলে তারা সবসময় তাদের কাজের মধ্যে বেশি ফোকাস দিতে পারে, আর যারা মানুষকে মানা করা শিখুন। আপনার বন্ধু বান্ধব আপনাকে অযথায় সময় নষ্ট করার জন্য আপনাকে খেলা দেখতে যেতে বলতেছে, ক্লাবে যাওয়ার জন্য বলতেছে, হোটেলে ঘোরার জন্য বলতেছে, মানে এরকম কিছু বিষয় ঘোরার জন্য বলতেছে, তাদেরকে স্ট্রেট আপনার যদি সময় না থাকে তাইলে আপনি তাদেরকে না করে দিবেন। কারণ জীবনকে নিয়ে যদি আপনি সচেতন থাকেন, জীবনকে নিয়ে যদি আপনি অনেক বেশি সিরিয়াস থাকেন, তাহলে আপনার অপ্রয়োজনীয় বন্ধুবান্ধব আপনাকে ছেড়ে দিতে হবে এবং তাদেরকে না করে দিতে হবে। জীবনে রিস্ক নেওয়া শিখতে হবে। জীবনে নো রিস্ক নো গেম। আর জীবনের সবচেয়ে বেশি রিস্ক কি জানেন? যারা জীবনে কখনো রিস্ক নিতে পারে না, সেটাই জীবনের সবচেয়ে বড় রিস্ক। রিস্ক না নেওয়াটাই একটা রিস্ক। তো সুতরাং আপনার জীবনে আপনি কী হতে চান, কোথায় গিয়ে আপনাকে নিজেকে একজন প্রতিষ্ঠিত দাবি করতে চান, এবং কোন মাঠে গিয়ে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সেই বিষয়ে আপনি যদি রিস্ক না নিতে পারেন, তাহলে আপনি কখনো গেমস করতে পারবেন না। সো জীবনে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে রিস্ক নিতে হবে। জীবনটাই তো একটা রিস্ক। এই যে আপনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, আপনি এখন পর্যন্ত রিস্কের মধ্যে আল্লাহর রহমতে আপনি বেঁচে আছেন, কিন্তু আপনার 1 সেকেন্ডের আপনার বিশ্বাস নেই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। তো সুতরাং জীবনের প্রত্যেকটা বিষয় রিস্ক। তাহলে আপনার জীবনে বেঁচে থাকার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একজন সফল ব্যক্তি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, তাহলে জীবনে আপনি কেন রিস্ক নেবেন না? আপনি কোন কাজের মধ্যে কমফোর্ট ফিল করেন, সে অনুযায়ী আপনার জীবনে আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে আপনি কখনো গেমস করতে পারবেন না। আবারও বলবো, জীবনে রিস্ক না নেওয়াটাই একটা রিস্ক। সো নো রিস্ক নো গেম। অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাববেন, সময় দিবেন, একান্তইভাবে নিজেকে মাঝে মধ্যে নিজের সাথে কথা বলবেন যে আমি কোথা থেকে এসেছি, আমি নিজেকে কোথায় গিয়ে পৌঁছাতে চাই, কোন মাঠে আমি খেলতে চাই, কোন মাঠের মাধ্যমে আমি একজন সফল হতে পারি, এবং কার হাত ধরে আমি সফল হতে পারি, এসব বিষয় নিয়ে, এবং অতীতকে নিয়ে এবং বর্তমানকে নিয়ে আপনি কি করতে চান, কি হতে চান, অতীতে আপনার কী হয়ে গেছে, এইসব বিষয় নিয়ে মাঝে মধ্যে নিজে একান্তভাবে নিজেকে নিজে সময় দিবেন। এটার অভ্যাস তৈরি করুন। তাহলে আপনার জীবনে অনেক ডিসিশন আপনি নিতে পারবেন। সর্বশেষ 7 নম্বর এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো ডিসিশন নেওয়া শিখুন। হয়তোবা আপনার জীবনে অনেক কিছু আপনার ছিল, কিন্তু আপনি ডিসিশন নিতে পারেননি। ডিসিশন নিতে পারেননি বলে আপনি আজকে অনেক পিছিয়ে পড়ে গেছেন। যারা জীবনে ডিসিশন নিতে পারে না, তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে আপনি কি ব্যাকআপ করবেন না রাখবেন, ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি চাকরিটা করবেন না ডিসিশন আপনাকে নিতে হবে। প্রত্যেকটা বিষয় আপনাকে ডিসিশন নিতে হবে, কুইক ডিসিশন যাকে বলে। হয়তো বা আপনি জানেন না, ডিসিশন নিতে না পারার কারণে আপনার অনেক সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়েছেন, অনেক কিছু থেকে আপনি হেরে গেছেন, আপনি আজকে সফল হতে পারেননি, বা আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি পুষতে পারেননি। আরেকটা জিনিস মাথায় রাখবে, জীবনে প্রত্যেকটা মানুষকে জীবনে 2টি জিনিস মানুষকে সুযোগ দেয়। একটি হলো আপনার খেলার মাঠ থেকে আপনাকে পালিয়ে যাওয়ার জন্য আপনাকে সুযোগ দিবে, আর আরেকটি সুযোগ হলো আপনাকে ওই মাঠে আপনাকে খেলে আপনার স্বপ্নকে আপনি সফল করার জন্য, প্রকাশ করার জন্য আপনাকে সুযোগ দিবে। মানে জীবনে আপনাকে 2টি সুযোগ আপনি পাবেন। সিদ্ধান্ত আপনি কোন সিদ্ধান্ত আপনি পুষতে চান, কোন সুযোগটি আপনি গ্রহণ করতে চান। আমি যেসব বিষয়গুলো আজকে আলোচনা করছি, এগুলো আপনি কখনো একদিনে অভ্যাস করতে পারবেন না, এবং একদিনে আপনি কখনো সফল হতে পারবেন না। তো সুতরাং আপনাকে 1 মাস সময় আপনাকে নিতে হবে। 1 মাস সময় নিয়ে আপনি এগুলাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে অভ্যাসটুকু আপনি তৈরি করেন, দেখবেন যে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। সুন্দর জীবন, সুখী জীবন, স্বাচ্ছন্দ্য জীবন এবং প্রতিষ্ঠিত জীবন, ধনী জীবন সবার জন্য আসে না, এটা আপনাকে বুঝতে হবে। তো সুতরাং আপনি নিজেকে যদি কোনো এই ক্যাটাগরিতে নিয়ে আসতে চান, তাহলে আপনার জীবনকে অন্তত 1টা মাস আপনি ট্রাই করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের সাথে থাকবেন, এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।